ফ্রিল্যান্সিং যারা প্রবেশ করতেছেন অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজে আসবেন তারা ফাইবার মার্কেট প্লেসের ওপর নির্ভর করা উচিত নয়। ফাইবার মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, তবে এটার উপরে যে কাজ করে রাখবেন এবং অন্য কোনো ইনকাম জেনারেট করবেন না, এটা আপনার জন্য খুবই একটা অভিশাপ হয়ে দাঁড়াবে পরবর্তীতে। ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার, ফাইবার মার্কেট প্লেসে আপনি খুব ভালো কাজ করতেছেন, আপনি লেভেল 2 সেলার অথবা লেভেল 1 সেলার, ফাইন। দেখবেন হঠাৎ করে আপনার অ্যাকাউন্টটা ডাউন করে দিছে, ফাইবার গিগগুলো ডাউন করে দিছে। যদি গিগ ডাউন হয়ে যায় তাহলে আপনি আর ইনকাম করতে পারতেছেন না, বেশি করে অর্ডারও পাইতেছেন না, অর্ডার না পেলে ইনকাম অফ হয়ে যাবে। সো মাঝে মাঝে ফাইবারে এরকম আপনার অ্যাকাউন্ট ডাউন করে দেয়, যার কারণে অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সাররাও অনেক সমস্যার সম্মুখীন হয়, ইনকাম থাকে না। সো এই কাহিনীটা একমাত্র ফাইবার মার্কেট প্লেসেই ঘটে। সো এই একটা কারণে আপনার ফাইবার মার্কেট প্লেসের ওপর নির্ভর করা উচিত নয়। নাম্বার 2, আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন তাহলে আপনার ক্লায়েন্ট কনভার্ট রেট, এই বিষয়টা আপনার খুব ভালোভাবে বিষয়টা খেয়াল করতে হবে। ক্লায়েন্ট কনভার্ট রেট এটা কি? অর্থাৎ ফাইবার মার্কেট প্লেসে আপনার গিগ দেখে আপনাকে 10 জন ক্লায়েন্টকে নক করলো আপনার ইনবক্সে, এখান থেকে যদি আপনি 5টা ক্লায়েন্টে আপনার কাজের মধ্যে কনভার্ট করতে পারেন, অর্থাৎ 5টা ক্লায়েন্ট থেকে যদি আপনি কাজ নিতে পারেন তাহলে আপনার কনভার্ট রেট হচ্ছে 50%, 100% থেকে 50%, কারণ আপনি 50% ক্লায়েন্ট মিস করছেন। আর যদি আপনি আরও কম করাতে পারেন তাহলে আপনার কম কনভার্ট রেট। এই কনভার্ট রেটের উপর ভিত্তি করে আপনার গিগ ফাইবার উপরে তুলবে অথবা নিচে নামাবে, মানে র্যাঙ্কিংয়ের, সার্চ র্যাঙ্কিংয়ের প্রথম পেজে আনবে অথবা লাস্ট পেজে নিয়ে যাবে। এই কনভার্ট রেট এটা ইম্পর্টেন্ট। ফাইবার এরকম একটা মার্কেট প্লেস, ওখানে আপনি যদি 10টা ক্লায়েন্ট নক করে ওর মধ্যে 2 থেকে 3 জন ক্লায়েন্ট দেখবেন তারা অন্য একটা কাজের জন্য আপনাকে নক করছে, যে কাজটা আপনি পারতেছেন না। আপনার গিগাস ওয়েবসাইট ডিজাইনের, কিন্তু তারা নক করতেছে অন্য কাজে যেটা আপনি পাইতেছেন না। সো এইভাবে কনভার্ট রেট অবশ্যই কমে যা। আর যারা একটু ভালো কনভার্ট রেটে ক্লায়েন্ট আনতে পারে তাদের ইনকাম বেশি হয়, কারণ তাদের গিগ র্যাঙ্কিং হয়। সো এই কনভার্ট রেটের কারণে আপনার গিগের র্যাঙ্কিং হারাতে পারে। সো আশা করি বুঝতে পারছেন। আর 3 নম্বর কারণটা হচ্ছে যে আপনার ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যখন তখন ব্যান হতে পারে, যে কোনো কারণে, এটা আপনি নিজেও জানেন না। আপনি ঠিকমতো কাজ করতেছেন, হঠাৎ দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যান, আপনার মানে তখন আপনার কাজের যে একটা স্পিড, আপনি যে এই কাজের উপর নির্ভর করতেছেন বা প্রফেশনালি কাজ করতেছেন, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, সো এই কাজের যে স্পিড, ওই স্পিডটা আপনার কমে যাবে। সো তাই এর জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার ফাইবার মার্কেট প্লেসের ওপর নির্ভর না করা। ফাইবার মার্কেট প্লেসে আপনি অবশ্যই কাজ করবেন, তবে আপনার অবশ্যই বিকল্প কোনো বুদ্ধি বা পদ্ধতি অবলম্বন করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। আমি আজকে আপনাকে 3টা সহজ কারণ দেখালাম, এই 3টা কারণে আপনার ফাইবার মার্কেট প্লেসে নির্ভর হওয়া উচিত নয়, এটা বুঝাইলাম। সো এই ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে আরও রেগুলার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।